Bismillahirrahmanirrahim. At first, take my cordial affection to my learners. I hope that you are well by the grace of Almighty Allah. You know that the whole world has been facing in the coronavirus. Coronavirus is very effect for our health. So every learner should be take carefully. You know that the school has shut. The time is going. So every learner should be carefully to our study. To your study. When the school was open, you will have to sit for the exam. Don't waste your time. You should be take carefully read and write every day. Thank you, my learners. Today I am describing imperative sentence. Last week I described interrogative sentence. এখন আমরা imperative সেন্টেন্সের imperative সেন্টেন্স কি সে সম্পর্কে জানব। হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স? যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করার সময় দুটি অংশ তোমাদেরকে ফলো রাখতে হবে মাই ডিয়ার লার্নার্স। রেপোর্টেড স্পিচ, হোয়াট ইজ রেপোর্টেড স্পিচ? রেপোর্টেড স্পিচ কি এবং রেপোর্টেড ভার্ব কি? অর্থাৎ ইনভাইটেড কমার ভিতরে যে অংশটা থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ এবং ইনভাইটেড কমার বাইরে যেটা থাকে সেটা হলো রেপোর্টেড ভার্ব। তাহলে আমরা আজকে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করছি যে রেপোর্টেড স্পিচ দ্বারা যদি আদেশ বোঝায় তাহলে সেডের স্থানে অর্ডার বসে। কি বসে? অর্ডার। এবং রিপোর্টেড স্পিচ দ্বারা উপদেশ বোঝালে সেডের স্থানে অ্যাডভাইস বসে। কি বসে? অ্যাডভাইস। রিপোর্টেড স্পিচ দ্বারা অনুরোধ বোঝালে সেডের স্থানে রিকোয়েস্টেড বসে। রিপোর্টেড স্পিচ দ্বারা নিষেধ বোঝালে সেডের স্থানে ফরবেড অথবা বেট বসে। এবং রিপোর্টেড স্পিচ দ্বারা সামরিক আদেশ বোঝালে সেডের স্থানে কমান্ডেড বসে। এবং যদি কোন স্টুডেন্ট রিপোর্টেড স্পিচ দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, সামরিক আদেশ কিছুই বুঝতে না পারে তাহলে সেডের স্থানে টোল বসবে। তাহলে তোমরা সেখানে কী করবে? সেডের স্থানে টোল্ড বসিয়ে দিবে। এবং কমার স্থানে কী বসবে? টু। কমার স্থানে কী বসে? টু বসে। কমার স্থানে টু বসে। Since according to the rule of the speech, Kamal said to me, কামাল আমাকে বলেছিল রিড দি বুক।
This sentence is a repeating verb. Another sentence is a reported speech. অর্থাৎ ইনভাইটেড কমার ভিতরে যে অংশটি সেটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ, এবং ইনভাইটেড কমার বাইরে যেটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। কামাল সেড টু মি দিস সেন্টেন্স ইজ এ past indefinite tense. What tense? It is a past tense. What sentence? It is a কি imperative sentence. What sentence? Imperative sentence. Read the book, বইটি পড়ো। আমাকে কি বলছে? অর্ডার করছে। কামাল সেড টু মি, কামাল আমাকে বলেছিল, কি বলেছিল? রিড দি বুক, বইটি পড়ো। তাহলে কামাল আমাকে বইটি পড়তে বলা হয়েছিল। তাহলে কি হবে? কামাল রিপোর্টেড স্পিচ দ্বারা কি বোঝাচ্ছে? রিপোর্টেড স্পিচ দ্বারা অর্ডার অর্থাৎ আদেশ বোঝাচ্ছে। কমন আসছে জয়নিং ওয়ার্ড কি? জয়নিং ওয়ার্ড হচ্ছে টু। কামাল ordered me to read the book. According to rule of the indirect speech, it is a direct speech. This sentence is a indirect speech. Kamal ordered me to read the book. কামাল আমাকে বইটি পড়তে আদেশ করেছিল। The teacher TACHER, the teacher said to him, the teacher said to him, শিক্ষক তাকে বলেছে ডোন্ট রান ইন দ্য সান। This sentence is a reporting verb. Another sentence is reported. Sorry, this sentence is a reporting ke? Reporting speech. And it is a reporting verb. The teacher said to him, শিক্ষক আমাকে বলেছিল ডোন্ট রান ইন দ্য সান, রুদ্রে দৌড়াদৌড়ি করিও না। শিক্ষক তাকে বলেছিল, টিচার সেড টু হিম, শিক্ষক কাকে বলেছিল? তাকে বলেছিল ডোন্ট রান ইন দ্য সান, রুদ্রে দৌড়াদৌড়ি করিও না। দিস সেন্টেন্স ইজ এ ইম্পারেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ সেন্টেন্স? ইট ইজ এ ইম্পারেটিভ সেন্টেন্স। রেপোর্টেড স্পিচ দ্বারা কী বোঝাচ্ছে? রেপোর্টেড স্পিচ দ্বারা নিষেধ বোঝাচ্ছে। যদি রেপোর্টেড স্পিচ দ্বারা নিষেধ বোঝায় তাহলে আমাদের সেডের আসলে কী হবে? ফরবেড অথবা বেড। কমন আসতে কী হবে? টু। এটাকে আবার অন্যভাবে মডিফাই করা যায়। সেটা হচ্ছে যে সেডের পরিবর্তে আমরা রিকোয়েস্টেড লিখতে পারি এবং কমন স্থানে নট টু লেখা যায়। ডু নটের পরিবর্তে কী হবে? নট টু। অ্যাকর্ডিং টু রুল অফ দি স্পেস, the teacher forbade him to do noটের পরিবর্তে forbade according to rule of the কি do noটের পরিবর্তে হচ্ছে কি do noটের পরিবর্তে হচ্ছে forbade him to run in the sun. Teacher forbade him to run in the sun.
Next sentence, the direct speech, the indirect speech. Direct speech, the indirect speech, আবার ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। আরও বলা যেতে পারে so many example, the head teacher, the headmaster said to the learners, give me a glass of water. Give me a glass of water. The head teacher said to the learners, give me a glass of water. The headmaster said to the learners, give me a glass of water. This sentence is a reported speech, another sentence is a reporting verb. The headmaster said to the learners, প্রধান শিক্ষক শিক্ষার্থীকে বলেছিল, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। রিপোর্টেড স্পিচ ইজ কি, হোয়াট ইজ সেন্টেন্স, ইট ইজ এ ইম্পারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্স দ্বারা কি হয়, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টেন্স, the sentence is imperative sentence. You should the learners, তোমাদের উচিত বলা কি, what you can understand the sentence, তুমি কিভাবে সেন্টেন্স, দিস সেন্টেন্স ইজ কি ভার্ব, যে সেন্টেন্স দা ভার্ব দ্বারা শুরু হয় সেই সেন্টেন্স হতো আমার কি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাকর্ডিং টু রুল অফ দি স্পিচ, the headmaster এখানে সেটা দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ কি বোঝা যায়? দি হেডমাস্টার সেড টু দ্য লার্নার্স, শিক্ষক, প্রধান শিক্ষক শিক্ষার্থীকে বলেছে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস, কী বোঝা যায় এটাকে? অর্ডার বোঝা যায়। কী বোঝা যায়? অর্ডার। দি হেডমাস্টার অর্ডার ordered the learners to me ফার্স্ট পারসন। আমরা জানি অনুদের রিপোর্টেড স্পিচের ভিতর ফার্স্ট পারসন থাকলে এটা সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। সাবজেক্ট কি? দি হেডমাস্টার, তাহলে কী হবে? হিমে
মাই ডিয়ার লার্নার্স, অনেক স্টুডেন্ট বলতে পারে ম্যাডাম এখানে হিম কোথা থেকে আসলো? আমরা জানি হিম হচ্ছে কি ফার্স্ট পারসন কি অনুসারে পরিবর্তন হয়? সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট কি আছে? দি হেডমাস্টার থার্ড পারসন, এর পরিবর্তে কি আছে? হি। তা হি হলো কি সাবজেক্টিভ কেস, এর অবজেক্টিভ কেস হলো কি হিম। মি যেহেতু আমাদের অবজেক্টিভ কেস, তাহলে আমাদের হিও আসতেছে কি হিম আসতে অবজেক্টিভ কেস। ওকে, থ্যাংক ইউ। অ্যানাদার sentence, ইম্পার্টেন্ট সেন্টেন্সে আরেকটি পন্থা আছে যে রিপোর্টেড স্পিচ দ্বারা যদি প্রস্তাব করা বোঝায়। মাই ডিয়ার লার্নার্স, ফলো মি। রিপোর্টেড স্পিচ দ্বারা যদি প্রস্তাব করা বোঝায় তাহলে সেডের স্থানে প্রপোজড অথবা সাজেস্টেড বসে এবং কমার জায়গায় দ্যাট বসে। বাক্যটি অ্যাসেপ্টিভ সেন্টেন্স হয়। আবার বলছি, ফলো মাই লার্নার্স, রিপোর্টেড স্পিচ দ্বারা অর্থাৎ ইনভাইটেড কমার ভিতরে যে অংশটি থাকে সেই অংশটি দ্বারা কী বোঝায়? প্রস্তাব করা বোঝায়। তাহলে সেডের স্থানে প্রপোজড অথবা সাজেস্টেড বসে, কমার স্থানে কী বসে? দ্যাট বসে। ফলো মাই লার্নার্স, আই রাইট। সেটা সে আমাকে বলেছিল লেটাস ডিসকাস দি ম্যাটার, ডিসকাস দি সে আমাকে বলো লেটাস চলো ডিসকাস দি ম্যাটার। লেটাসের বাংলা হচ্ছে কি চলো বিষয়টি আলোচনা করি। অর্থাৎ সে আমাকে প্রস্তাব করছে, আমি যদি মানি, যদি একজনের প্রস্তাব করে সে কথা যদি আমি মানি বা অনেক লোকে মেনে যায়, তাহলে সে সেন্টেন্স হবে কি প্রস্তাব। অর্থাৎ সেন্টেন্সের ভিতরে লেটাস থাকলে সেটা হবে প্রস্তাব। লেটাস ডিসকাস দি ম্যাটার, ফলো চলো বিষয়টা আলোচনা করি। তাহলে আমাদের প্রিভিয়াসে আমি বলেছিলাম হি প্রপোজড me, he said to হবে he proposed to me, কমার স্থানে কি হবে? দ্যাট। আর দিস সেন্টেন্স জয়নিং ওয়ার্ড ইজ দ্যাট, অর্থাৎ কমার স্থানে দ্যাট। ইউ ক্যান ইজিলি দ্য সেন্টেন্স, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস সেন্টেন্স। দি প্রপোজ সেড টু মি, হে আমাকে প্রস্তাব করেছিল যে সে আমাকে, অর্থাৎ আমি আসি। যদি কোনো সেন্টেন্সে আমি থাকি, অর্থাৎ রিপোর্টেড ভার্ব থার্ড পারসন এবং অবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে, তাহলে আমাদের হবে সেটার পরে কী হবে? উই। একবার ইজিলি ভাবে যে সে আমার সাথে বলছে যে আমি থাকি, তাহলে সেখানে আমরা দ্যাটের পরে কী বসাম? উই। তারপরে আমাদের উইয়ের পরে শুড। মাই ডিয়ার লার্নার্স, শুড কোথা থেকে আসে? বলতো ম্যাডাম শুড কোথা থেকে আসলো? যে শুড হলো তোমাদের লেটাস, অর্থাৎ লেটাসের পরিবর্তে হলো শুড। দ্যাট ইউ শুড মাইট, শুড অথবা মাইট, দুইটার যে কোনো একটি ডিসকাস দি ম্যাটার।
অর্থাৎ হি প্রপোজড মি, সে আমাকে প্রস্তাব করেছে যে দ্যাট উই শুড ডিসকাস দি ম্যাটার, দ্যাট উই শুড ডিসকাস দ্য ম্যাটার। হি প্রপোজড টু মি দ্যাট উই শুড ডিসকাস দি ম্যাটার। ওকে, নেক্সট সেন্টেন্স, অ্যানাদার সেন্টেন্স। Ripa said to Arifa, রিপা said to Arifa, আর রিপা আরিফাকে বলেছিল let's go out for a picnic, out রিপা সেড টু আরিফা, রিপা আরিফাকে বলেছিল লেটাস, চলো গো আউট ফর এ পিকনিক, চলো আমরা পিকনিকে যাই। রিপা আরিফাকে বলেছিল চলো আমরা কি পিকনিকে যাই। এখানে একটা কথা বলা আছে যে রিপোর্টিং ভার্ব থার্ড পারসন এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে কি থার্ড পারসন। এখানে কি আমি উল্লেখ আছে? অবশ্যই এখানে আমি উল্লেখ নাই। তাহলে তোমাদের অ্যাকর্ডিং টু চেঞ্জ অফ দি নেরেশন চেঞ্জ করার পরে রিপা হবে কি, চেঞ্জ করার পরে অর্থাৎ ডেটের পরে অবশ্যই আমাদের সাবজেক্ট উই হবে না, হবে কি দে। কী জন্য দে হবে? অর্থাৎ রিপোর্টিং ভার্বের যদি থার্ড পারসন থাকে এবং অবজেক্টও থার্ড পারসন হয় তাহলে অবশ্যই 100% শিওর কী হবে, ডেটের পরেও আমাদের সাবজেক্ট হবে কি দে। ওই ফলো। Ripa proposed to Arifa कॉमन तरीके में that they should go out my dear learners, follow the narration. রিপা প্রপোজ টু মি আরিফা, রিপা আরিফাকে প্রস্তাব করেছিল যে দে শুড গো আউট ফর এ পিকনিক, তারা পিকনিকে চলে যাবে। থ্যাংক ইউ মাই লার্নার্স। ওকে, খোদা হাফেজ, নেক্সট টাইম আই সি ইউ। হোমওয়ার্ক, আপটিটিভ সেন্টেন্স কাকে বলে? আপটিটিভ সেন্টেন্স কি, এর বিভিন্ন পন্থাগুলি জেনে আসবে। ওকে, খোদা হাফেজ।